হুজুর আমানতের খেয়ানত কি তা বুঝায় দেন। আল্লাহর হাবিব বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি সুবহানাল্লাহ ফান্তাজিরিস সাআ। আমানতের খেয়ানত কি শোনো, দায়িত্ব যখন সঠিক ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে অর্পিত না হবে, এটাই আমানতের খেয়ানত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। যিনি আলেম হবার যোগ্য না তিনি আলেম হবেন, যিনি স্কলার বক্তা হবার যোগ্য না তিনি বক্তা হবেন, যিনি ফতোয়া দেওয়ার যোগ্য না তার কাছ থেকে ফতোয়া নেওয়া হবে, যিনি নেতা হওয়ার যোগ্য না তাকে নেতৃত্ব দেওয়া হবে, যিনি আদালতে বিচারক হবার যোগ্যতা রাখেন না তাকে বিচারক বানানো হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে স্পষ্ট করে দিয়েছেন, ন্যায় বিচার আমানত ছাড়া হয় না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানতকে যথাযথ স্থানে পৌঁছে দেবার, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তো ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার করবে। তার মানে ন্যায় বিচার না করা আমানতের খেয়ানত, আর আমানতকে যদি রক্ষা করা না হয় ওখানে ন্যায় বিচার হতে পারে না। ঠিক কিনা? আমাদের সারা পৃথিবীর কোথাও আপনি ন্যায় বিচার খুঁজে পাবেন না, কোরআন কারীমের আইন ছাড়া, শাসন ছাড়া। আজ বাংলাদেশে কোথাও ন্যায় বিচার পাবেন না। কেন? তিনটা কারণ: স্বজন প্রীতি, দল প্রীতি, ভোজন প্রীতি। কটা জিনিস? স্বজন প্রীতি, দল প্রীতি, ভোজন প্রীতি। আপনি একেবারে ছোট পরিসরে বুঝেন, আপনার এলাকার যিনি মাতব্বর বা মনে করুন থানা পর্যায়ে, আপনি আপনার দলের লোক, আপনি তাকে সমর্থন করছেন, ন্যায় অন্যায় দেখছেন না, ঠিক কিনা? সে আপনার দলের, এটা দল প্রীতি। কিন্তু কেউ আপনার আত্মীয়, আপনি তার পক্ষে অবৈধ সুপারিশ করছেন কিংবা বিচারের রায় দিচ্ছেন, এটা হচ্ছে স্বজন প্রীতি। দেখেন না, পুলিশ একজনকে ধরলো তো কেউ একজন ফোন দিল, হ্যাঁ, ওসি সাহেবকে বলল যে কাকে ধরছো? স্যার এটা তো বল্টুরে ধরছি। এই শোনো, সে আমার শালার ঘরের শালা, তাকে কি করে দাও, কি করে দাও, ছেড়ে দাও। ওসি সাহেব চিন্তা করে যে না, দুলাভাই যেহেতু ফোন দিয়েছে, এখানে চাকরি না থাকার প্রশ্ন আছে, কি করবে? ছেড়ে দেয়। এটা স্বজন প্রীতি। আরেকটা হচ্ছে ভোজন প্রীতি। ব্যক্তি আপনার কেউ না, কিন্তু আপনাকে ভালো করে আপনাকে ডিনার করালো, লাঞ্চ করালো, আর বাড়ির জন্য 4 পোটলা রসমালাই দিয়ে দিল, বাস। তাহলে এখানে বিচারের ক্ষেত্রে সমান কেন হবে না? হতে হবে না? এই ক্ষেত্রে কিন্তু আমরা বিচার করছি। নারী নির্যাতন মামলায় পুরুষদেরকে নির্যাতন করি, শুধুমাত্র বিচার করি। নারীরা স্বামীকে প্রতারণা করে সংসার ছেড়ে আরেক সংসারে চলে যায়, তাদের বিচার বাংলাদেশে হয় না। এটা আমার চেয়ে বেশি বলতে পারবে চেয়ারম্যান সাহেব, কারণ এসব বিচার নিয়ে থাকতে হয় তাদেরকে। হচ্ছে আপনাদের দেশে আপনার মেয়ে যে বলল যে আমাকে ছেড়ে নির্যাতন করেছে, ভালো কথা, নির্যাতন করেছে। মেয়ের পক্ষে কোনো সাক্ষী নাই, সাক্ষী বলে ডিএনএ টেস্ট করো। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা আপনার যে দেহকোষের ভিতরে আছে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটাকে ল্যাবরেটরিতে টেস্ট করে দেওয়া যায় যে হ্যাঁ, এই ছেলেটা এই মেয়েটার সাথে অবৈধ কর্ম করেছে, রাখো। এটাও সুষ্ঠু বিচার হবে না। অতটুক সত্য বলে প্রমাণিত হলেও তোমাদের প্রচলিত আইন অনুযায়ী মেয়েটা রাজি ছিল কি ছিল না, এইটা দেখার যন্ত্র কই? কি বললো একটা লোক?
ঠিক বলছে। প্রচলিত আইন, তোমরা ডিএনএ টেস্ট করার যন্ত্র আবিষ্কার করেছো, কিন্তু কোন রিসোর্টে, কোন হোটেলে, কোন পার্কে, কোন থিয়েটারে কোন মেয়ে ছেলেটির সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়ার সময় নিজে রাজি ছিল কি ছিল না তা আবিষ্কার করার যন্ত্র তো আবিষ্কার হয় নাই। অতএব 4 জন প্রত্যক্ষ সাক্ষী ছাড়া কোন জানাবে বিচারের বিচার হতে পারে না। এটা বিচার হবে না, বিচারের নাম বিচার হবে। ইসলামের হুকুম, মেয়ে লাখবার বলুক পুরুষ আমার সাথে জেনা করেছে, ইসলাম বলেছে 4 জন প্রত্যক্ষদর্শী চোখে দেখতে হবে। দরজা ক্লোজ, ভিতরে কি হয়েছে তুমি দেখো নাই, সাক্ষী চলবে না। আপনি অপবাদ দিয়েছেন, ছেলে মেয়ে জেনা করেছে, উপযুক্ত সাক্ষী উপস্থিত না করলে সূরা নিসাতে আল্লাহ বলেছে যে অপবাদ দিল তারে 80 দোলা লাগাবো। কোথায় পাবেন এই বিচার? কোথায় পাবেন এই আদল? কোথায় পাবেন এই জাস্টিস? ন্যায় বিচার একমাত্র আল্লাহর কোরআনে। এই ন্যায় বিচার পশ্চিমারা দিতে পারে নাই, ডেমোক্রেসি পারে নাই, সোশ্যালিজম পারে নাই, কমিউনিজম পারে নাই, সেকুলারিজম পারে নাই। এটা দিতে পারে একমাত্র মদিনার তন্ত্র, আল্লাহর কোরআন। তোমাদের স্লোগানে 2-3টা লোক ভয় পাইছে, যাচ্ছে না। বুড়া মানুষ তো অনেক দূর থেকে এসেছে, কারণ এখানে যে পরিমাণ লোক তাতেই এলাকার না, দূর দূর থেকে এসেছে। হ্যাঁ, এত ভিতরে এত লোক হওয়ার মানে দূর দূর থেকে লোক এসেছে। তবে হ্যাঁ, এলাকার লোকজন আছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, হাত কাটুন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, যারা কুরাইশী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অভিজাত বংশের মেয়ে চুরি করছে, হাত কাটা হবে, বংশের কলম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি, একজন ইমাম হোসেন, আরেকজন হচ্ছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামাকে। হযরত উসামাকে বলা হয় হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর স্নেহধন্য। 2টা রাওয়ায়াতে আসছে, অধিক তারজিহ পায় উসামার কথা। হযরত উসামা এসে রাসূলুল্লাহর কাছে সুপারিশ করলেন, হুজুর, এই মহিলা তো কুরাইশ বংশের, তাকে কি একটু ছাড় দেওয়া যায়? আল্লাহর হাবিব বুঝলেন সুপারিশ দিয়ে শিশু বাচ্চার না, বড়দের। সহিহ মুসলিম সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মিম্বরে বসে একটা খুতবা দিলেন। খুতবার এক পর্যায়ে বললেন, সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের নিয়ম ছিল, তাদের মধ্যে যখন আশরাফ, তাদের গোত্র অভিজাতরা অবিচার করত, অন্যায় করত, তারা আল্লাহর হদকে কায়েম করত না, সেই লোকের বিচার হতো না, বিচারের বাইরে থাকতো। আর তাদের মধ্যে যখন দুর্বলেরা অন্যায় করত, তাদেরকে বিচারের আওতায় আনা হতো। তোমরা আজকে সুপারিশ করেছ কুরাইশ বংশের মেয়েকে রেহাই দেওয়া যায় কিনা, শোনো। ওয়াল্লাহি, আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাতটা কেটে দিতাম। এটা আইনের শাসন। এটা কি আইনের শাসন? সুবহানাল্লাহ। এই আদল, এই ন্যায় বিচার আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কায়েম করলেই দেশে আর দুর্নীতি থাকবে না। কোন কোরআনের আইন অনুযায়ী যে ঘড়ি চোর তারও হাত কাটতে হতো, যে ফাইল ঠেকায়া গম চুরি করে 50,000 টন তারও হাত কাটা হইতো।
হতো কি না? চোরও তো দুই রকম, একটা অভাব চোর, একটা স্বভাব চোর। এই যে মোবাইল চোর, এটা তো অভাব চোর। এটাকে মাফ করা যায় কিনা চিন্তার বিষয় আছে। শরীয়তের হুকুম আছে, কেউ যদি অভাবে চুরি করে তার হাত কাটো না, তার হাত। সেটার জন্য শরীয়ত নির্ধারণ করেছে 10 দিরহাম, এর বেশি হলে হাত কাটো। স্বভাব চোর হচ্ছে যার পেট ভর্তি আছে, অভাব নাই, তারপরও সে চুরি করছে। এরা জ্ঞান পাপী শিক্ষিত চোর, এরা স্বভাব চোর। আমার দেশে যদি ট্রাইব্যুনাল করে এইরকম দুদক লাগে না, 10টা স্বভাব চোর যারা দেশের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে তাদের হাত কেটে দেওয়া হয়, সারা বাংলাদেশে একজন দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না, যাবে। আমাদের দেশটা দুর্নীতি না থাকলে কোথায় যেত চিন্তা করতে পারেন আপনি? আল্লাহ সম্পদ কম দিছে আমাদেরকে। সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশের দিকে। এটা স্ট্র্যাটেজিক্যালি, জিওগ্রাফিক্যালি বাংলাদেশ এমন এক জায়গায়, আমেরিকার চোখ এই দিক, রাশিয়ার চোখ এই দিক, চায়নার চোখ আমাদের দিকে, ভারত এটা তো 3 নাম্বার দেশ পৃথিবীতে, এটার কিচ্ছু নাই, এটা আমেরিকার গোমস্তামি করে আর কি। এটার চোখও বাংলাদেশের দিকে। মুসলমান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দুনিয়ার কোন সাম্রাজ্যবাদী আগ্রাসী চোখকে বাংলার দিকে চোখ তুলতে দেওয়া হবে না। সেজন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার প্রত্যয় ঘোষণা করতে হবে। আমার বাংলার 1 ইঞ্চি মাটি বিদেশিদেরকে দখল করতে দেওয়া হবে না। আপনারা কতটুকু রাজনৈতিক সচেতন জানি না, বাংলাদেশ এখন বিপদে আছে। আগ্রাসী সাম্রাজ্যবাদীদের চোখ এখন বাংলাদেশের দিকে। আমরা এই চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমার দেশের সম্পদে কেউ হাত দিবে, সেই কালো হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। যতদিন এই দেশে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, বাংলার মাটিতে লাল সবুজের পতাকায় কেউ হাত দিতে পারবে না। আগেও বলেছি, এখনো বলছি, আর এটাই সত্য কথা। মনে থাকবে? প্রিয় সুধী, এই আদল, এই ন্যায় বিচার করবেন। এটার দায়িত্ব শুধু গভর্নমেন্টের, দায়িত্ব শুধু আদালতের বিচারকের না। ন্যায় বিচার আপনার ঘরে আপনাকে প্রথম করতে হবে। ঘরে কোথায়? ছেলে মেয়েকে সমান আদর করবেন, ঠিক কিনা? যার 2 স্ত্রী, হক সমান সমান দিবেন। আমাদের দেশ এটা করে না। খুব শখ বিয়ে করবে, কিন্তু বউয়ের হক আদায় করতে যায় তা জানে না। কে যেন শিখাইছে 4 বিয়ে করা সুন্নাত? কোথায় আছে এটা? মাওলানা সাহেবরা পাইছেন? কোরআন হাদিসের কোথাও আছে 4 বিয়ে সুন্নাত? 4 বিয়ে সুন্নাত এটা কোথাও নাই কিতাবে। 4 বিয়ে বৈধ, এটা কি? ইনসাফ করতে পারলে 4টি, না পারলে আল্লাহ বলছেন ও একটা। কয়টা? আপনাদের মধ্যে তো আদাল নাই। পুরান বউ যেটা ওটার কাছে যায় না, মাসে 2 দিন নতুনটার কাছে চিল্লা দেয়। বড় বউ না খেয়ে কান্নাকাটি করে, আর ছোটটার কাছে পদ্মার ইলিশ, ঠিক কিনা? কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা। এটা অবিচার না বিচার? আদল, ইনসাফ আপনাকে ঘরে করতে হবে। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে যখন প্রবেশ করবেন, সব ছাত্রকে সমান চোখে দেখতে হবে। ধনীর ছেলেকে আদর করবেন, গরিবের ছেলেকে মারবেন, এটা অবিচার, এটা হারাম, এটা গুনার কাজ। যে গার্ডিয়ান ধনী মানুষ বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ায়, পরীক্ষায় তার নাম্বার 10টা বাড়াই দিবেন,
এটা অবিচার, এটা অন্যায়, এটা হয় কিনা বাংলাদেশে? এই আদল, এই ইনসাফ, এই জাস্টিস, এই ন্যায় বিচার ঘরে কায়েম করতে হবে। ছেলে মেয়ে সবাইকে আদর করবেন, তবে ইসলাম বলে মেয়েকে একটু বেশি আদর করবেন। তো ঘরে থাকে, কোথায় থাকে? আদর সাদর মেয়েকে বেশি করবেন, ঠিক কিনা? তারপর এই আদল, এই ন্যায় বিচার কায়েম করবেন আপনি সমাজে। সমাজ অনেক বড় জিনিস। অ্যারিস্টটল তার বইতে লিখেছে, সোসাইটি ইজ গ্রেটার দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে সমাজ বড়। সমাজের দায়িত্বে যারা আছেন তাদেরকে ইনসাফ করতে হবে। কোন সংসদ সদস্য চিন্তা করবে এই ইউনিয়নের লোক আমাকে ভোট দেয় নাই, ওদের রোড ঘাটের কাজ হবে না, আমাকে যারা ভোট দিছে ওদের রোড ঘাটের কাজ হবে না, এটা আদাল না, এটা বেইনসাফ, এটা অবিচার। তবে আলহামদুলিল্লাহ 14 গ্রাম আসলে দেখি প্রচুর কাজকর্ম রোডে ঘাটে আছে, আমার কষ্ট কম করতে হয় গাড়িতে। দেখেছি পুরা রোড কার্পেটিং করা, আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের মোশাররফ চেয়ারম্যানের এলাকা, আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি এই লোকের ভোট চাওয়ার দরকার নেই, মানুষেরই বিবেক করে বোঝা দরকার। দল হিসেবে বলছি না, আমি যখনই আসি, আমার ভাই মৌলানা ফারুক সিদ্দিকী পীর সাহেব জঙ্গুরের তিনি খাস মুরিদ, আমিও তাকে স্নেহ করি, দোয়া করি। কখনোই আমি ভোট চাচ্ছি না তার ব্যাপারে, কিন্তু আপনাদের বিবেক খাটাবেন যে আল্লাহর কোরআনের পক্ষে কাকে পান, আলেম ওলামার পক্ষে কাকে পান, মসজিদ মাদ্রাসার পক্ষে কাকে পান। দল দলের জায়গায় থাক, ব্যক্তি যদি ইসলামকে ভালোবাসে আমি তার জন্য দোয়া করি। আমি আপনাদেরও দোয়া চাই, আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে 6টা বিধানের একটা আলোচনা করলাম, আদল, ন্যায় বিচার করবেন। আর রইল কয়টা? আদালের সাথে আরেকটা জিনিস লাগবে, ওটা ইহসান। সেটা সংক্ষেপে বলি, শেষ করছি, বাকি 4টা রয়ে গেল পরবর্তীতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আদালকে ফরজ করেছেন, তারপরে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে আদল, ন্যায় বিচারের হুকুম করেন এবং সদাচরণের। সুবহানাল্লাহ। ইনসাফ, ইনসাফের উপরে হচ্ছে ইহসান। ইনসাফের উপরে কি? কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি তাকে একটা থাপ্পড় দিতে পারেন, এটা ইনসাফ। কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনার পূর্ণ ক্ষমতা থাকার পরে যদি থাপ্পড় না দিয়ে মাফ করেন, এটা ইহসান। বুঝেন নাই? একটা ইনসাফ আর একটা কি? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন যারা ইহসানকে চর্চা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহর বান্দাদেরকে দান করে, সুখের সময়, দুঃখের সময়, সচ্ছলতার সময়, অভাবের সময়, সুবহানাল্লাহ, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগের সময় রাগকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে আল্লাহ সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়, তারা মুহসিনিন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। এই আয়াতের তাফসীর এসেছে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি ওযু করতেছেন, ওযুর পানি ছিল লোহার ভান্ডে, খাদেমের হাতে ছিল লোহার ভাণ্ড, তিনি ওযু করছেন। খাদেমের ভুল ক্রমে লোহার পাত্র যে লাগলো ইমাম হোসেনের মুখে, আর ওনার সামনের একটা দাঁত শহীদ হয়ে গেল, দাঁত পড়ে গেছে, রক্ত ফিনকে দিয়ে ঝরছে। আপনারা জানেন দাঁতের ব্যথা সহ্য করা যায় না, ঠিক কিনা? মাথা ব্যথা করে একটু দাবালে আরাম পাওয়া যায়, বুক ব্যথা একটু মালিশ করলে, দাঁত এটা ব্যথা করলে আর কিছু করার উপায়, রক্ত ঝরছে। খাদেম ভয়তে থরথর করে কাঁপতেছে, আমি ইমাম হোসেনের দাঁত শহীদ করে দিলাম। সুবহানাল্লাহ।
যেমন ইমাম তেমন খাদেম। খাদেম কোরআন শরীফ পড়া শুরু করছে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। আল্লাহর প্রিয় বান্দাগণ রাগ দমন করে। হযরত ইমাম হুসেনের রক্তাক্ত চেহারায় বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠল, তিনি হেসে ফেললেন। খাদেম বুঝছে ঠিক আছে, মাইল থেকে বাঁচলাম। এবার চিন্তায় পড়ছে, দাঁত শহীদ করছি, জরিমানা তো লাগবে, লাগবে না? দাঁতের বদলা। সে তখন আবার সামনে পড়তে লাগলো, ওয়ালাফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর প্রিয় বান্দাগণ অন্য মুসলমানকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা সদাচরণকারীদেরকে ভালোবাসেন। ইমামে হোসেন বললেন, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ দমন করলাম, তোরে মাফ করে দিলাম। এর নাম ইহসান। এর নাম কি? সদাচরণ, দয়া। প্রথম কি? ইনসাফ। প্রথম আদল, ইনসাফ, তারপরে কি? ইহসান, সদাচরণ, দয়া। সুবহানাল্লাহ বলে। সেই ইহসান, সদাচরণ, দয়া, এটাকে আল্লাহ তাআলা আমাদের উপর নির্দেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তা আমরা কয়টা জিনিস শিখলাম? জোরে বলেন। ন্যায় বিচার, আর কি? ইহসান মানে সদাচরণ। ইহসান মানে কি? আরেক মুসলমানকে সাথে আমাদের আচরণটা ভালো হবে। ভালো আচরণ এটা আল্লাহর নিয়ামত। আমি অনেক শিক্ষিত মানুষ দেখেছি, জ্ঞান, গভীর জ্ঞান রাখেন, কিন্তু তাদের আচরণ ভালো না। আচরণ ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আর তোমার দ্বারা যদি গুনার কাজ হয়ে যায়, দ্রুত একটা নেক কাজ করো, যেন নেক আমল নামা থেকে গুনাহটাকে সরায় দিতে পারে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মুমিন মুসলমানের সাথে উত্তম আচরণ দেখা। কি আচরণ? উত্তম আচরণ। আমাদের অনেকের মধ্যে ভালো আচরণের অভ্যাস নাই। ইহসান এই জিনিসটা আমাদের মধ্যে নেই। একটু টাকা আছে, অহংকার চলে আসে, ক্ষমতা আছে, দাপট চলে আসে, ঠিক কিনা বলেন? না, মানুষের সাথে আপনাকে সদাচরণ করতে হবে। এই নির্দেশ কার? প্রথম হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে। আবার বলছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তিতে, সমাজে। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্রে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব? না, কোরআন কারীমের অনুসরণ করতে হবে, সুন্নাহর অনুসরণ করতে হবে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর নির্দেশটা কি? ইহসান, সদাচরণ। এটা আমরা সব সময় মানুষের সাথে সদাচরণ করব। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।